নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 63তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শচীর বিবাহের কথা হইতেছে। শ্রীম ডাক্তারের প্রতি। সবই তার জিনিসেই তার পূজা করা। বাপের টাকায় ছেলে বাপকে খাওয়াচ্ছে। ব্রাহ্ম সমাজের একজন বলেছিলেন ঠাকুরকে, মশাই, ফুল দিয়ে পূজা, এতে কি হবে? তার জিনিসে তাকে পূজা। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি দিয়ে তাকে পূজা করো? উনি উত্তর করলেন, মনে। তখন ঠাকুর বললেন, আচ্ছা, মন কি তোমাদের বাপের বাড়ি থেকে পেয়েছ? মনও যে তাঁর। শচীর প্রতি। তিনি আরেক রূপে মহামায়া হয়ে রয়েছেন। লোকে আগে তাকে সন্তুষ্ট করতে পারলে তবে হবে। শ্রীম স্বামী ধীরানন্দের প্রতি। একদিন পঞ্চবটিতে ছাতা রেখে এসেছি। ঠাকুরের সব দিকে হুঁশ, এটি লক্ষ্য করেছেন। ঘরে এসে বললেন, ছাতাটা আনলে না? এর সমাধির পরও এখানকার সব হুঁশ থাকে, আর তোমাদের ভুল হয়ে যায়। আরেকদিন সমাধির পর নেমে এসে বলছেন, ওরে রামলাল, তেলের কেড়েতে তেল আছে তো? এই বিরুদ্ধ ধর্মের সমাবেশ অবতারের জীবনে হয়। ট্রু টু দ্য কিন্ডার্ড পয়েন্টস অফ হেভেন অ্যান্ড আর্থ। অখণ্ড সচ্চিদানন্দ সাগরে বিলীন সমাধি অবস্থায় বুদ্ধিত হয়ে জগতের খুঁটিনাটি সব বিষয়ের কথা ভাবছেন। শ্রীম বড় জিতেনের প্রতি। কি জানেন, ল্যাডার্স সব আছে ফিলিংসের। মার্টিনিয়র এই মত, সিঁড়ির নিচের সব দেখতে পায় লোক, উপরে কি আছে তা জানে না। এক এক তলায় এক এক রকম। তাই রামপ্রসাদের সব গান লোক বুঝতে পারে না। এক এক স্টেজে এক এক রকম। তারপর 7 তলায় উঠে তখন নিচের সব দেখতে পায়। ঠাকুর ফষ্টি নষ্টি করছেন 7 তলা থেকে নেমে এসে 1 তলায়, আবার ফস করে সমাধিস্থ। সব নীরব প্রশান্ত। অতটা নেমে আসতে পারেন, আবার ওপরে ওঠেন। রাজার ছেলে, 7 মহল বাড়ির সর্বত্র তার গতিবিধি। অপর লোক শুধু নিচের বা বাইরের মহলে যেতে পারে। তপস্যার দরকার। তপস্যা করলে তাঁর কৃপায় এসব বোঝা যায়। অবতার যেমন বাউলের দল, ফস করে বাড়িতে ঢুকে পড়ল, গান গাইল, আবার চলে গেল। ভক্তগণ প্রসাদ খাইতেছেন, গিন্নিমা পাঠাইয়াছেন। রাত্রি 9:45। 2 14 সেপ্টেম্বর মর্টন স্কুলের অফিস ঘর। রেক্টরের আসনে শ্রীম বসিয়া আছেন। পাশেই অন্য চেয়ারে একটি যুবক শিক্ষক। 2-4 জন অপর শিক্ষকও এদিক ওদিক বসিয়া আছেন। কেহ খবরের কাগজ পড়িতেছেন,
এখন স্কুলের কার্য চলিতেছে। বেলা 12টা। এক কোণে নিচে মেঝেতে বসে স্কুলের বেয়ারা পীতাম্বর। অদূরে মেছুয়া বাজার স্ট্রিট দিয়া একটি ইংলিশ ব্যান্ড যাইতেছে। কি মনোমুগ্ধকর বাজনা! বাজনার মধুর শব্দ শুনিয়া বেয়ারার তন্দ্রা ভঙ্গ হইল। সে অতি মনোযোগপূর্বক শুনিতেছে। পরম তত্ত্ববেত্তা জাগ্রত দৃষ্টি, শ্রীমর দৃষ্টি এড়াইবার জো নাই। ইনি ইহা লক্ষ্য করিয়াছেন। গৃহের কাহারও এদিকে নজর নাই। প্রশান্তভাবে যুবক শিক্ষককে বলিতেছেন ক্ষীণ স্বরে, শেক্সপিয়ার সেজ, আ ম্যান হু হ্যাজ নো টেস্ট ফর মিউজিক ক্যান কমিট আ ট্রিজন। দ্য বিয়ারার ওয়াজ ডোজিং, বাট অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য সুইট মিউজিক অফ দ্য ব্যান্ড হি অ্যাওয়েক, stood up and is all attention to it. নবীন ভাস্কর 6 মাস হবিষ্যি করে বেলা 2:30টায় খেয়ে দক্ষিণেশ্বরের মা কালীর মূর্তি গড়েছিলেন। ঠাকুর বলতেন, ভাস্করের কাজ, চিত্রাঙ্কন, কবিতা, সঙ্গীত এসব শিল্প মানুষকে চিন্তাশীল করে। এখন সন্ধ্যা 7:30। দোতলার পশ্চিমের ঘরে ভক্তদের নৈশ মজলিস বসিয়াছে। অমৃত, সুধীর আর শচী, বড় অমূল্য ও সুরপতি বসিয়া আছেন। এবার জগবন্ধু ও অপর একজন ভক্ত আসিলেন। সঙ্গে সঙ্গে শ্রীম প্রবেশ করিলেন। মেজেতে মাদুরে শ্রীম বসিয়া আছেন পূর্বাশ্ব। ক্ষণকাল পর শ্রীম কথা কহিতেছেন। শ্রীম বড় জিতেনের প্রতি। আজ প্রকৃতির ব্যাপার দেখে এলাম। এক ধোপি, পিঠে কাপড়ের এক বোঝা, রাস্তা দিয়ে চলছে। তার আগে আগে একটি শিশুপুত্রও যাচ্ছে। দেখতে পেলাম তার পিঠেও একটি ছোট পুঁটুলি। পরিবেশ সৃষ্টি করছে এখন থেকেই। একেই তো মেন আর বর্ন উইথ পাস্ট ইমপ্রেশনস, তার উপর আবার এসব শিক্ষা। শ্রীকৃষ্ণ এই প্রকৃতির কথাই অর্জুনকে বলেছিলেন, প্রকৃতিস্তাং নিয়স্যতি, বড় অমূল্য। গীতার উপদেশ অর্জুনের জন্য। অর্জুন গৃহী, গৃহী হয়ে ভগবান লাভের চেষ্টা করতে হবে কি সাধু হয়ে? শ্রীম, তাঁর যেমন ইচ্ছা। কোনোটাই তো তিনি ছাড়া নন। তাঁর ইচ্ছাই সব হয়। আমাদের ইচ্ছায় কিছু হবে না। তার দুটো ডিপার্টমেন্ট আছে, বিদ্যা ও অবিদ্যা। ঠাকুর বলতেন, বিদ্যার ডিপার্টমেন্টেও রাখতে পারেন, আবার অবিদ্যায়ও ফেলে দিতে পারেন। বিদ্যার এলাকার লোকদের দেখলে চেনা যায়। চারদিকে ছুটাছুটি, কোথায় তার কথা হচ্ছে, কোথায় সাধুসঙ্গ। অবিদ্যার লোকদের সংসারে ভুলিয়ে রাখেন। ঈশ্বর, সাধু এসব তাদের ভালো লাগে না। যাতে সংসারের ভোগ বাড়ে, টাকা, নাম, যশ এইসব কামিনী কাঞ্চন নিয়ে মজে থাকে। ঠাকুর বলতেন, সংসারে থেকে বড় কঠিন এই যা, বড় সাবধানে চলতে হয়। মায়াময় সংসার, তবে তিনি যদি ধরে রাখেন তাহলে আর ভয় নাই। বাপ ছেলের হাত ধরলে ছেলের পতনের ভয় থাকে না। জাপানের যে এই কাণ্ডটা হয়ে গেল, কার ইচ্ছাই হলো? 5 লাখ লোকক্ষয় তাঁরই ইচ্ছাই হলো। যেমন সৃষ্টি আর পালন করেন, তেমনি বিনাশও তিনিই করেন। আর যে হবে না এইরূপ প্রলয় কাণ্ড, তা কেউ বলতে পারে না। তাঁর ইচ্ছা, তিনি লীলাময়, তিনি স্বতন্ত্র। যদি বলো কেন এসব বিভৎস কাজ করছেন তিনি, তার এক উত্তর, জানি না। লেডি হাউ, ম্যাডাম ওয়াই, এ দুটি আছে। হাউ বলা চলে, ওয়াই বলতে পারে না মানুষ। ধ্বংসেও তাঁর আনন্দ আছে। ধ্বংসেও আনন্দ। দক্ষিণেশ্বরে একদিন খুব জলঝড় হচ্ছে, তাই দেখে ঘরের ভিতর ঠাকুর বিভোর হয়ে নৃত্য করতে লাগলেন। মুখে গান, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। মায়ের প্রলয়ঙ্করী মূর্তি দেখেই এই নৃত্য। মায়ের এই তাজ্জব কাণ্ড দেখে আরেকটি গাইতেন, শ্যামা মা কি কল করেছে, কালী মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। এটি তার একটি ফেভারিট গান। রাত্রি প্রায় 9টা। ডাক্তার ও বিনয় গৃহে প্রবেশ করিলেন। সঙ্গে সঙ্গে শ্রীম উঠিলেন, উপরে যাইতেছেন আহার করিতে।
শ্রীমর উপদেশ মতো মণি ভাগবত পাঠ করিতেছেন। 11 স্কন্ধ, 16 অধ্যায়, উর্বশী পুরুর্বা সংবাদ। শ্রীম আহার করিয়া ফিরিয়াছেন। ভাগবত পাঠ এখনো চলিতেছে। শ্রীম বলিলেন, পুরুর্বার গাথা আবার পাঠ হোক। মণি পুরুর্বা বলিতেছেন, অহরে কাম মূঢ়চেতা আমি, আমার কি মোহ বাহুল্য, কি পরিতাপের বিষয়। উর্বশীর মোহে পতিত হইয়া কত বর্ষের অসংখ্য দিন যে চলিয়া গিয়াছে, তাহাও অনুভব করিতে পারি নাই। অহো, আমার কি বিভ্রম! আমি রাজ চক্রবর্তী হইয়াও নিজেকে রমণীর ক্রীড়া সামগ্রী করিয়াছিলাম। আমি নগ্নবেশে উন্মত্তবৎ কাঁদিয়া কাঁদিয়া রমণীর অনুসরণ করিয়াছিলাম। নারী যাহার মন হরণ করে, তাহার তেজ, বল, প্রভাব এবং বিদ্যা, তপস্যা ও সন্ন্যাস, আর শাস্ত্রজ্ঞান, একান্ত সেবা ও বাক্য সংযম, এ সকলই বৃথা। আমি বহু বৎসর যাবৎ ভোগ করিয়াছি, তথাচ তৃপ্তির শেষ হয় নাই। প্রত্যুত আহুতি লাভে অনলবৎ পুনঃ পুনঃ ওই ভোগ পিপাসা বৃদ্ধি পাইয়াছে। এখন আত্মারাম পরমেশ্বর ব্যতীত আমার ন্যায় ব্যক্তির আর মুক্তির উপায় নাই। শ্রীম অনুশোচনা এসেছে, তাহলেই হল। খ্রাইস্ট বলেছিলেন, রিপেন্ট অ্যান্ড দো শ্যাল সি গড। আপনার ভুল বুঝে ঈশ্বরের শরণ নিলেই কাজ হয়ে গেল, তার জন্য ব্যাকুল হলেই হল, তিনি সব মাফ করেন। অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাগ, সাধুরেব সমন্তব সমগ্রবসিত হিস্ব। ব্যাকুল হয় মানুষ ভোগ শেষ হলে। পুরুরবা রাজ চক্রবর্তী, এম্পেরার, ভোগান্তে তার ব্যাকুলতা হয়েছে। নিজের অবস্থা বেশ বুঝতে পারছে, কত নিচে নেমেছে। তাই ঠাকুর বলতেন, কেল্লাই প্রথম জানতে পারে না লোক কত নিচে নামছে। কলমবাড়া রাস্তা যে, যখনই হুঁশ হয় তখন তিনি কোলে তুলে নেন। পাঠক পুরুরবা পুনরায় বলিতেছেন, আমার রজ্জুতে সর্পভ্রম হইয়াছে, আমি দ্রষ্টার স্বরূপ বুঝি নাই। দুর্গন্ধময় মলোচিত অসুচি দেহে আমি পরমেশ্বরের কুসুমবৎ সৌরভ গুণ আরোপ করিয়াছি। দেহ কাহার? উহা কি মাতা পিতার, না ভার্যার, স্বামীর, অগ্নির, কুকুরের, গৃধ্রের, নিজের বা বন্ধুজনের? নারী দেহ ত্বক, মাসং, রক্ত, স্নায়ু, মেদমজ্জা ও অস্থিপুঞ্জে গঠিত। ইহাতে যাহারা বিহার পরায়ণ হয়, বিষ্ঠা, মূত্র ও পূজবিহারী কৃমিকুলের সহিত তাহাদের প্রভেদ কি? শ্রীম ঠিক এই কথায় ঠাকুর একজন ভক্তকে বলেছিলেন। পুরুষদের মেয়ে সম্বন্ধে এইরূপ ভাবনা হয়, আবার মেয়েদেরও পুরুষ সম্বন্ধে এইরূপ ভাবনা হয়, যারা শ্রী ভগবানকে চায়। তীব্র বৈরাগ্য হলে এই দৃষ্টি হয়। পাঠক পড়িলেন, বিষয়ের সহিত ইন্দ্রিয়ের সংযোগ হইলেই মন ক্ষুব্ধ হইয়া থাকে। ষড়রিপু বিদ্যজনেরও অবিশ্বাস্য। শ্রীম এই জন্য দূরে পালিয়ে যায় প্রথম প্রথম। চোর যেমন জেল থেকে পালায়, তেমনই পলায়ন। অতি দূরে গিয়ে বাস করে, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায় ক্রমে। সঙ্গদোষে পরমহংসেরও পতন হয়। ঠাকুর বলতেন, যারা শুধু তাকেই চায় তাদের জন্য এই ব্যবস্থা। অপরদের বলতেন, ব্যস্ত দিনকতক নির্জনে ঈশ্বরের ভজন করে জ্ঞান ভক্তি লাভ করে সংসার করো, তখন পড়বার ভয় কম। কাঁচা মন নিয়ে সংসার করতে গেলেই বিপদ। ভক্তগণ বিদায় লইতেছেন। শ্রীম সিঁড়ির সামনে দাঁড়াইয়া আছেন। রাত্রি এখন 10টা। বলিতেছেন, কর্ম প্রকৃতিতে থাকলে কি ছাড়বার জো আছে? আমরাই কি ছাড়তে পেরেছি? ওই অবস্থাটা তো খুব ভালো, তা হয় কই? নির্জনে তপস্যা, তবে তাঁর কৃপা হলে হয়। বড় অমূল্যর প্রতি। শাস্ত্র পড়বে, তার ইন্টারপ্রেট করবে কে? অসার ভাগ বাদ দিয়ে 60টুকু বলতে পারেন কেবল গুরু,
গুরু মানে ঈশ্বর, অবতার, সব তো ঠিক নাই, রিপোর্ট করতে ভুল হয়ে যায়, আবার প্রক্ষিপ্ত আছে, তাই গুরু বাক্য বিশ্বাস একমাত্র পথ। 3। পরের দিন শনিবার। শ্রীম মর্টনের দোতলার পশ্চিমের ঘরে মাদুরে বসিয়া আছেন। সম্মুখে ভক্তগণ, বড় জিতেন, বড় নলিনীর দাদা, ছোট নলিনী প্রভৃতি। ইটালির একটি যুবক, বেঙ্গল নাগপুর রেলওয়েতে কাজ করেন, ইনিও আসিয়াছেন। এখন রাত্রি 8টা। একটি ভক্ত বেদান্ত সোসাইটি হইতে ফিরিয়াছেন। অমৃত ও অপর একটি ভদ্রলোক গৃহে প্রবেশ করিলেন। ডাক্তার ও বিনয় সকলের শেষে আসিয়াছেন। শ্রীমর জ্যেষ্ঠ পুত্র প্রভাসবাবু বায়ু পরিবর্তন করিতে দেওঘর গিয়াছিলেন, আজ ফিরিয়াছেন। তাহার অনুপস্থিতিতে শ্রীমকে স্কুলের কাজ দেখিতে হইত। আজ ইনি আশায় শ্রীমর অবসর মিলিয়াছে। তিনি আনন্দে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীম হরেনের প্রতি। অনেকে আছে ট্রামের পয়সা ফাঁকি দেয়, 6 পয়সা। আবার এমনতর কেউ কেউ আছে কন্ডাক্টর না চাইলে নিজে গরজ করে টিকিট কেনে। হয়তো খুব ভিড়, টিকিট করতে পারলে না, সে অবস্থায় পয়সা ট্রাফিক ম্যানেজারের কাছে পাঠিয়ে দেয়। কেউ কেউ ট্রান্সফার টিকিট করে অর্ধেকখানা আজ আর বাকিটা অন্যদিন ব্যবহার করে। এসব লোক পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, কড়ায় কড়া কাহনে কানা। 6 পয়সার জন্য বুঝতে পারলে না কত ক্ষতি হচ্ছে। And narrow is the way which leadeth into life, and broad is the way that leadeth to destruction. ক্ষুরস্য ধারা। বেদ বলেছেন, ভগবান লাভ এত কঠিন, কিন্তু নরকের পথ প্রশস্ত। হরেন্দ্র চলিয়া যাইতে চাহিলে শ্রীম বাধা দিয়া বলিলেন, বসো, শুনো একটু বেদান্ত সোসাইটির কথা। একজন ভক্তের প্রতি। এদিকে আসুন, বলুন কি হলো আজকের ক্লাসে। ভক্তটি বলিতেছেন, আজ ছিল প্রশ্নোত্তর ক্লাস, সভ্য 50 জন। 5:30 বিকালে আরম্ভ হয়। নিম্নলিখিত রূপ কথাবার্তা হইল। প্রশ্ন নানাজনের, উত্তর অভেদানন্দ মহারাজের। প্রশ্ন: শঙ্কর বলেছেন জগৎ মিথ্যা, স্বামীজি বলেছেন কাজ করো। মিথ্যা জগৎ হলে কাজ করে লাভ কি? উত্তর: শঙ্কর কি অর্থে সংসার মিথ্যা বলেছেন সেটা দেখতে হবে প্রথমে। সংসার মিথ্যা মানে নেম অ্যান্ড ফর্মে মিথ্যা। চেয়ারটা পুড়ে গেল, চেয়ার মিথ্যা হয়ে গেল। জাপান ধ্বংস হয়ে গেল, বস্তুত ইন রিয়ালিটি কিছু ধ্বংস হলো কি? ইন ম্যাটার শুধু নাম মাত্র পরিবর্তন হলো। সত্য অর্থাৎ যা 3 কালে থাকে, ভূত, ভবিষ্যৎ ও বর্তমান অর্থাৎ যার পরিবর্তন নেই। আর মিথ্যা মানে যা বদলায়, যা 3 কালে এক রূপ থাকে না, নামরূপই থাকে না, সাবস্টেন্স থাকে, এটি সত্য। স্বামীজি বলেছেন দরিদ্র নারায়ণের সেবা করো। দরিদ্রের সেবা করো একথা বলেননি, নারায়ণের সেবা করতে বলেছেন। দরিদ্র এটা নাম মাত্র, এর ভিতর যে ব্রহ্ম রয়েছেন তার সেবা করতে বলেছেন। ব্রহ্মকে এই চলিত কথায় নারায়ণ বলে। সেবা অর্থে শুধু খাওয়ানো পড়ানো নয়, ভালোবাসা। তুমি নিজকে যতটুকু ভালোবাসো, তোমার প্রতিবেশীকেও ততটুকু ভালোবাসো। তোমার মধ্যে যিনি আছেন, ওই দরিদ্র নারায়ণ যাকে বলো, তার মধ্যেও তিনিই আছেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যেমন যত্ন করো, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ঠিক তেমনই যত্ন করো। এতে চিত্ত শুদ্ধ হবে, আমার আমার কমে যাবে। নিষ্কাম কর্মের মানেই ওই চিত্ত শুদ্ধি করা। এখন একেবারে ভুলে রয়েছ আমার দেহ, আমার ছেলে, আমার গৃহ, এই সব নিয়ে, আর এদের আরাম খুঁজছ। আরে বাবা, শরীরটা তোর কিসে? তুই তার একটা চুল বা নখ তৈরি করতে পারিস? এইসব হীন ভাব থেকে নিজেকে রক্ষা করার জন্যই ঈশ্বরের জন্য কর্ম, নিষ্কাম কর্ম করতে বলেছেন স্বামীজি। শঙ্কর মোহমুদ্গরে বলেছেন ব্রহ্মপদ প্রবিশাসু বিদিত্তা। তাহলে দেখা যাচ্ছে শঙ্কর যা বলেছেন
স্বামীজিও তাই বলেছেন। ব্রহ্মকে পূজা করো, যিনি দরিদ্রের ভিতর নারায়ণ রূপে রয়েছেন। একই কথা হলো। এখন দুটো কথা ন্যাচারালি ওঠে, জগৎ মিথ্যা কিংবা জগৎ সত্য, অর্থাৎ ভগবানের লীলাটি সত্য কিনা। এক অর্থে মিথ্যা তাহা পূর্বে বলা হয়েছে। ঠাকুর বলেছেন লীলাও সত্য। কথামৃতে আছে, ঠাকুর বলছেন নিত্য ও লীলা দুই সত্য, কারণ অবস্থা ও কার্যাবস্থা। কারণ অবস্থাতে সংসার গুটিয়ে নেন, কার্যাবস্থাতে বহু রূপে জগৎ রূপে খেলেন। দুই অ্যাবসলিউট। যদি বলো লীলার প্রয়োজন কি, তার জবাব তার ইচ্ছা, তার খেলা, তার লীলা। অপর কেউ জানে না, তিনি ছাড়া অপর কেউ নাই যে, কে জানবে তাহলে? ঠাকুর বলতেন সাপ কুণ্ডলী পাকিয়ে আছে, এটি ব্রহ্মের দৃষ্টান্ত। স্বরূপে আছেন, সাপ হেলে দুলে চলছে, এটি লীলার দৃষ্টান্ত। সংসার মিথ্যা, এটি কার চক্ষুতে প্রতিভাত হচ্ছে? তোমার কি? তোমার নয়, কারণ তোমার জ্ঞান চক্ষু ফোটেনি। জ্ঞানীর চক্ষুতে জগৎ মিথ্যা বলে বোধ হয়, যেন মায়া মরীচিকা। এই চক্ষুতে নয়, এ হলো চর্মচক্ষু। জ্ঞানীদের কপালে একটি চক্ষু হয়, আর শরীরে একটি নাড়ি হয়, তার আলোতে সব দেখতে পায়। যা সত্য, যা যথার্থ, তার উত্তাপ নেই, কিন্তু আভা আছে। দেবতাদের শরীরের আলো ওই অর্থে, উহা স্পিরিচুয়াল লাইট, ব্রহ্মজ্যোতি, জড় সূর্যের লাইট নয়। তুমি যদি সূর্যেতে যেতে পারো, সেখান থেকে পৃথিবীর দিকে দৃষ্টি করলে সবই আলোময় দেখবে। সেইরূপ ভিতরে জ্ঞান সূর্য জ্বললে সবই সত্য বলে জ্ঞান হয়। সংসারকে কি রূপ দেখেছ জানো? যেন মরুভূমিতে মরীচিকা। পথিক মরীচিকার অনুসরণ করে বিপদে পড়ে। সংসারের পেছনে ছুটলেও ওরূপ বিপদ হয়। মরীচিকার সৃষ্টি হয় কিরূপে জানো? একটা ভেপার ওঠে পৃথিবী থেকে, তাতে সূর্যের আলো পড়ে, তাতে দূরের বৃক্ষাদি জল এসব রিফ্লেক্টেড হয়। তখন মনে হয় ওখানে জল আছে, বাগান শহর এসব আছে। আমরা চিল্কা দেখতে গেছিলাম একবার, শারদানন্দ, প্রেমানন্দ ও আমি। ওখানে আমাদের ওরূপ ভ্রম হয়েছিল। আমরা বলতে লাগলুম কি সুন্দর স্থান। বাস্তবিকতা মিথ্যা, তেমনি সংসারকেও সত্য দেখে। প্রশ্ন, পাপ পুণ্য কি? উত্তর, দুটি ফোর্সেস, একটি কনস্ট্রাকটিভ, অপরটি ডিস্ট্রাকটিভ। যেমন আলো ও আঁধার। আলোতে এলে আঁধার নেই, বস্তুত পাপ পুণ্য বলে কিছু নেই। তা মনের সৃষ্টি। যতক্ষণ অজ্ঞানে আছো, সংসারে ডুবে আছো বিষয়ে, ততক্ষণ পাপ। ওখান থেকে উঠে এলে পুণ্য। পাপ মানে অজ্ঞান মিথ্যা জিনিসকে সত্য বলে ধরে নেওয়া। স্ত্রী, পুত্র, কন্যা, গৃহ এসবকে সত্য বলে ধরে নেওয়াই পাপ। ঈশ্বরকে ধরা, যিনি এদের ভিতর আছেন, পুণ্য। প্রশ্ন, কেন মশাই? একজন মদ খাচ্ছে, তার তো আমোদ, সুখ আছে। একজন নিজের শরীরকে বেশ ভালো করে রক্ষা করছে, ছেলে মেয়েকে উত্তম আহার বস্ত্র দিচ্ছে, এসবেতেও তো সুখ হচ্ছে। উত্তর, না, এ প্রকৃত সুখ নয়। এ সুখ কতক্ষণ? যতক্ষণ না নূতন আরেকটা বিষয়ে মনকে বসাতে পেরেছে। তখন এ বিষয়ে আর সুখ থাকবে না। কিন্তু ভগবানের সুখের ক্ষয় বা হ্রাস নেই। বিষয় সুখ এই আছে, এই নেই। মদ খেলো একজন, অমনি মাতলামি আরম্ভ করল, এতে আর কি সুখ? কতক্ষণ থাকে? মদ খাওয়াটাই যে দুঃখ। ঈশ্বর হলেন সুখের সাগর। সংসারের যা সুখ, তা তাঁর অনন্ত সুখ সাগরের এক কণা মাত্র। তুমি মিথ্যার পিছনে ঘুরে ঘুরে সুখ আনতে চাও, তাও কি কখনো হয়? পরিণামে দুঃখই সার হবে। ঠাকুর বেশ একটা গল্প বলেছিলেন। একজন কৃষকের একটিমাত্র সন্তান পুত্র মারা যায়। কৃষক জ্ঞানী ছিল, সে নিজেকে সামলিয়ে নিয়েছে জ্ঞান বিচার করে। স্ত্রীর কিন্তু শোক অসহনীয়, খালি কাঁদছে আর আছাড় পিছড় খাচ্ছে। স্বামীকে স্থির দেখে বলছে, তুমি কি নিষ্ঠুর! এক ফোঁটা চোখের জলও পড়ল না একমাত্র পুত্রের মৃত্যুতে, কি পাষাণ তুমি! কৃষক বললে, একটা কথা তোমায় বলছি,
রাত্রিতে স্বপ্ন দেখলাম আমি হয়েছি রাজা আর তুমি হয়েছ রানী, আমাদের 7 ছেলে হয়েছে, পরম সুখে আমরা রয়েছি। নিদ্রা ভঙ্গ হলে দেখলাম যে কৃষক সেই কৃষকই আমি। এখন ভাবছি তোমার এক ছেলের জন্য কাঁদব কি 7 ছেলের জন্য কাঁদব। জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা এই রূপে। হরেন্দ্র বেদান্ত সোসাইটির ঠিকানা একজন ভক্তের নিকট জানিয়া লইয়া নিজের নোট বইয়ে লিখিয়া লইতেছে। শ্রীমর দৃষ্টি এড়াইবার জো নাই। উহা লক্ষ্য করিয়া রহস্য ছলে হরেনকে বলিতেছেন, ওই কথাটিও কাইন্ডলি লিখে নাও নিচে। কাল মঠে যাব, বড় জিতেনের প্রতি। অনেক তীর্থ করেছে কিনা। সেদিনও এরা জগবদলুকে দেখাইয়া বলছেন, জোর করে মঠে নিয়ে গেল জন্মাষ্টমীর দিন রাত্রে উচ্চ হাস্যের সহিত। তা চলে আসতে চাই, এরা সব জোর করে সারা রাত ধরে রেখে দিলে। হরেনের প্রতি, আচ্ছা তুমি এসব কথাও লিখবে? প্রশ্নোত্তর ক্লাসের কথা যা সব হলো, যা এইমাত্র শুনলে। হরেন্দ্র, এতে লিখি নাই, বড় ডায়েরি আছে তাতে লিখব। শ্রীম কল্পিত বিস্ময়, বড় ডায়েরি আছে? দেখলেন জিতেনবাবু, তীর্থ করেছে বলে সব ঠিক আছে। একজন ভক্ত, অবেদানন্দ মহারাজ সব কথার শেষেই ঠাকুরের কথা দিয়ে উপসংহার করেন। আজও বললেন নিত্য ও লীলা দুই সত্য। সাপের কুণ্ডলি পাকিয়ে থাকা আর হেলে দুলে চলা, স্বপ্নে রাজা ও 7 ছেলের বাপ হওয়া দেখা, এ সবই ঠাকুরের কথা। হরেন্দ্র, ঠাকুরের কথার উপর কথা নেই, এর আর এপিল নেই। শ্রীম অধিকতর বিস্ময়, বটে, দেখো কেমন সার বুঝেছে, তীর্থ করেছে কিনা তাই ধরতে পেরেছে। হরেন্দ্র, ঠাকুরের কথা এত সরল ও সহজ 5 বছরের শিশুও বুঝতে পারে। শ্রীম বড় জিতেনের প্রতি, দেখুন আসলে ঠিক আছে। হরেন্দ্র প্রণাম করিয়া বিদায় লইল। ভক্তগণ অন্য কথা সব বলিতে আরম্ভ করিয়াছেন। বড় অমূল্য শ্রীমর প্রতি। কোকিলেশ্বর শাস্ত্রী বেদান্তের বই লিখেছে শঙ্করের মতো। শ্রীম, হ্যাঁ, পণ্ডিতদের কথা ছেড়ে দিন, ওরা যা বলেন তাই আমরা সাধুর মুখে শুনতে চাই, যিনি ঈশ্বরের জন্য সব ছেড়েছেন। পণ্ডিতদের কথা তো বরাবরই আছে। জনৈক ভক্তের প্রতি, হ্যাঁ, সেদিন সাধুসঙ্গ মাহাত্ম্য কি পড়া হয়েছিল সেটা আবার পড়ুন তো। ভাগবতখানা নিয়ে আসুন ঘর থেকে। একজন ভক্ত ভাগবত পড়িতেছেন, 11 স্কন্ধ 26 অধ্যায়। উর্বশী পুরুরবা সংবাদ। পাঠক, শ্রীকৃষ্ণ উদ্ধবকে কহিলেন, যিনি বুদ্ধিমান হইবেন তিনি কুসঙ্গ ত্যাগ করিবেন আর সাধুসঙ্গ করিতে থাকিবেন। সাধুগণের উপদেশ গুণে তাহার মনের আসক্তি ছিন্ন হইয়া যায়। যাহারা নিরপেক্ষ মদগত চিত্ত, প্রশান্ত সমদর্শী মমতা বর্জিত, নিরহংকার, নির্দ্বন্দ্ব ও নিষ্পরিগ্রহ, তাহারাই সাধু পদবাচ্য। শ্রীম পাঠকের প্রতি, আবার পড়ুন এটা।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৬৩তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আমাদের শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দেবেন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।